তো প্রিয় শিক্ষার্থী, আমরা ইনশাল্লাহ আজকে ট্রান্সফরমেশনের পরবর্তী অংশটা নিয়ে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব। সেটা আপনাদের আজকে ইনশাল্লাহ আমি পুরোটা ট্রান্সফরমেশন শেষ করার চেষ্টা করব। গতদিন আমি 4 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে ইনশাল্লাহ 5 নাম্বার থেকে শুরু করি। তো 5 নাম্বার থেকে দেখেন আপনারা ব্যাপারটা যে এখানে যেভাবে বলেছে যে 5 নাম্বারে লক্ষ্য করি সবাই, ইউ ফিনিশ ইউর রিডিং অ্যান্ড দেন ইউ গো টু বেড। তো এখানে কাজ কয়টা বলেছে? কাজ মোটামুটি দুটো বলেছে। একটা হচ্ছে আপনার প্রথমে আপনাকে আপনার স্টাডিটা ফিনিশ করতে হবে, তারপর আপনি কোথায় যাবেন? আপনার বেডে যাবেন। বেশ ভালো। তো যেহেতু এখানে কাজ দুটো, আমরা জানি এন্ড, অর, বাট, ইয়েট, সো এই কনজাংশন গুলো থাকে কোথায়? এই কনজাংশন গুলো থাকে কম্পাউন্ড সেন্টেন্সে। তো যেহেতু একটার পর একটা বলেছে, এটাকে আমার যদি এই যে এইগুলোর উপর খেয়াল রাখবেন, এই অংশগুলো দিয়ে আপনাকে কিন্তু করতে হবে, মানে অ্যান্সার করতে হবে। তো এটার অ্যান্সার আপনি কিভাবে দিতে পারেন? যে আফটার ফিনিশিং ইউর রিডিং ইউ গো টু বেড। তো আমি এভাবে লিখছি, একটু কালারটা চেঞ্জ করে দিই। after finishing your reading you go to bed. তো এই অংশ দিয়ে আমি মিলানোর চেষ্টা করব যে আসলে আফটার, বিফোর, হোয়েন এগুলো দিয়ে আমি এই সেন্টেন্সটা মিলানোর চেষ্টা করি। এখানে হোয়েন দিয়ে আপনি করতে পারেন, যেহেতু হোয়েন ইউ হ্যাভ ফিনিশড ইউর রিডিং, তবে দেন when you finish your reading you go to bed এভাবে দিতে পারেন, যেহেতু পূর্বের টেন্সে কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। when you finish your reading এভাবে দেন, when you finish রিডিং, তারপর আমাকে সাবজেক্ট দুটো বানাতে হবে, ইউ গো টু বেড, তো আপনি বিষয়টা লক্ষ্য করেন যে কিভাবে হয়েছে, সাবজেক্ট দুটো হয়েছে কিনা, সাবজেক্ট দুটো করেছে কিনা। এখানে কয়টা সাবজেক্ট করেছি? সাবজেক্ট আছে কি when you, তারপর এখানে ইউ দুটো, when you finish একটা ভার্ব, go ভার্ব, কনজাংশন when আছে, তার মানে দুটো ভার্ব দুটো ভার্ব আছে, তারপর দুটো সাবজেক্ট আছে, একটা কনজাংশন আছে, whenটা কি কনজাংশন। এবার যা 6 নম্বরে যা বলেছে, ইট ওয়াজ এভাবে যদি থাকে, ইট ইজ, ইট ওয়াজ টাইম, এন্ড এভাবে যদি থাকে, আপনাকে এইভাবেই করতে হবে। 6 নম্বরে ইট ওয়াজ ডাউন, ডাউন মানে কি ভোর আর কি, এন্ড দ্য ম্যান ডাইড। তো এটাকে যদি আমি কি করতে চাই, এটা হচ্ছে কি সিম্পল করতে চাই, সাবজেক্ট একটা, ভার্ব একটা, কোনো কনজাংশন দেওয়া যাবে না। আমি এইভাবে আপনাকে দিতে পারি যে দ্য ম্যান ডাইড এট, কখন মারা গেছে? ডাউন, ডাউন মানে ভোর বা উষা, দিয়ে ডাব্লিউ-এন, ডাউন এসে মারা গিয়েছে। এখানে যে দিনের অংশভাগ যদি হয়, এর পূর্বে অ্যাট হয়,
তো এটা আবার কি এট দ্য এজও হয়। তো দ্য ম্যান ডাইট এট ডাউন। তো এটাকে যদি আমি কি করতে চাই, কমপ্লেক্সে করতে চাই, সাবজেক্ট দুটো লাগবে, ভার্ব লাগবে দুটো, কনজাংশন লাগবে কয়টা, একটা। তো এভাবে দিতে পারেন, যেহেতু এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। দ্য ম্যান ডাইট হোয়েন ইট ওয়াজ ডাউন, এভাবে দিতে পারেন। দ্য ম্যান ডাইট হোয়েন ইট ওয়াজ ডাউন। দ্য ম্যান ডাইট, DIED, when it was down, DAWN. The man died when it was down. দেখেন দ্য ম্যান ডাইট হোয়েন ইট ওয়াজ ডাউন, আমি সাবজেক্ট, দ্য ম্যান একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, ডাইট একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব, দুটো ভার্ব, তারপর হোয়েন একটা কনজাংশন আছে। এটা এইভাবে দিলাম। 6 নাম্বার আমাদের কমপ্লিট হলো। আপনারা যেটা করবেন, এই যে উপরের হিন্টস গুলোর দিকে লক্ষ্য রেখে এক্সারসাইজ গুলো অবশ্যই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। এরপরে যাই, ইট ওয়াজ রেনিং অ্যান্ড আই woke up। তো এই ধরনের যদি থাকে, ইট ওয়াজ রেনিং, এইভাবে আপনি করতে পারেন, এট দ্য টাইম অফ রেনিং আই woke up। কোথায়, হ্যাঁ, at the time of raining, the time of raining, এটা হচ্ছে সেন্টেন্সের সম্পূর্ণ আলাদা অংশ, এটা নিয়ে আপনাকে কোনো কিছু ভাবতে হবে না। at the time of raining I woke up, দেখেন এখানে I woke up আমি যেটা দিয়েছি, সাধারণত আমার সাবজেক্ট এটা, কিন্তু আপনি এখানে সাবজেক্ট একটা, ভার্ব একটা, কোনো কনজাংশন কিন্তু নাই। তো আপনি যা করবেন সেটা হচ্ছে, কোনো কনজাংশন যেহেতু নাই, হয়তো যেটা করবেন, এট দ্য টাইম অফ রেনিং, এটা সেন্টেন্স থেকে বাইরে থেকে একটা অংশ, তো পরবর্তী অংশ আই woke up। তো এটা আমি এভাবে কমপ্লিট করলাম। তো এরপরের অংশ, দেখেন এখানে হোয়েল দিয়ে দিতে হবে। হোয়েলের পরে যদি সরাসরি ভার্ব আনেন, ওই ভার্বের সাথে আপনাকে আইএনজি বসাতে হবে। হোয়েনের পরে যদি আপনি সরাসরি ভার্ব আনেন, ওই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। তো আপনি এবার লক্ষ্য করেন যে এই সেন্টেন্সটা আমি যেভাবে দিতে পারি, সেটা হচ্ছে, যেহেতু পাস্ট টেন্সে আছে, তো এভাবে দিতে পারেন, when it was raining I woke up। It was raining এভাবে দিতে পারেন, it was raining when I woke up। অথবা আপনি দিতে পারেন when I woke up it was raining। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে টু, এই টুটা খুবই গুরুত্বপূর্ণ বলতে, এটার মধ্যে একটা কিন্তু নো থাকে, হিডেন একটা নো বা নট থাকে, দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ। গণিতটা আমার জন্য এতটাই কঠিন যে সেটা আমি কি করতে পারছি না, সলভ করতে পারছি না। তো এখানে দেখেন, ঠিক একইভাবে আমি কি বসাবো, কম্পাউন্ড করার জন্য আমি দেখেন ভেরি এবং এন বসাতে হবে। দ্য সাম ইজ ভেরি হার্ড ফর মি, দ্য সাম ইজ ভেরি হার্ড ফর মি।
hard for the sum was very hard for me, very hard, and এখানে যেহেতু very and I cannot solve it, and I cannot solve it. তো ব্যাপারটা আপনি লক্ষ্য করেন আমি এতগুলো কেন লিখলাম, কারণ আমাকে কিন্তু the sum is very hard for me and I can, এখানে দেখেন the sum একটা সাবজেক্ট আর I একটা সাবজেক্ট, আমাকে দুটো সাবজেক্ট করতে হবে। is একটা ভার্ব, তো cannot solve, solve আর একটা ভার্ব, দুটো ভার্ব, তো and একটা কনজাংশন। আমাকে আসলে কন্ডিশন, ওই যে আগের ক্লাসে যে কন্ডিশনের কথা বলেছি সে কন্ডিশন অনুযায়ী করতে হবে, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু আসলে করা যাবে না, এটাই ভাবে করতে হবে। the sum is, এভাবে দিতে পারেন, the sum is so hard that I cannot solve it, the sum is so hard that I cannot solve it, আমি এটা কি করতে পারছি না, সলভ করতে পারছি না। এখানে দেখেন so that এর পরের অংশ সাবজেক্ট এবং ক্যান বসবে, so that এর পরের অংশ কি বসবে, so that এর পরের অংশ সাবজেক্ট, সাবজেক্টের পরে প্লাস ক্যান বসবে, সাবজেক্টের পরে প্লাস ক্যান অথবা কুড বসবে। সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ যে সেন্টেন্সটা আপনাকে দিবে এটা যদি পাস্ট টেন্স হয় আপনি তখন কুড বসাবেন, যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান বসাবেন। তো আমি এখানে ক্যান বসিয়েছি কেন, কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে। দ্য সাম ইজ সো হার্ড, সো এখানে সো এর পরে হার্ড দ্যাট আই ক্যান নট সলভ ইট, এখানে নটটা কেন আসবে, কারণ আপনাকে আগেই বলেছি এখানে একটা হিডেন নো বা নট আছে, কিন্তু এটার অর্থ কি আপনাকে প্রশ্ন দিয়েছে, কিন্তু এটার বাংলা অর্থ কি, বাংলা অর্থ হচ্ছে অঙ্কটা এতই কঠিন যে আপনি কি করতে পারছেন না, সলভ করতে পারছেন না। এখানে নো বা নট কিন্তু দেখা যায় না, হিডেন হিসেবে থাকে, এই কারণে এখানে নিয়ম অনুযায়ী আপনাকে সাবজেক্ট দিতে হবে, তারপরে ক্যান নট দিতে হবে। ক্যান যদি এই যে নেগেটিভ এই জন্য আপনি নট আনলেন, এটা হচ্ছে কথা। একইভাবে 9 নাম্বার নিয়মটাও একই, আপনারা হুবহু সেম আপনারা করে নিতে পারবেন। এনাফ টু দিয়েও করা যায়, আসলে আমি লিখছি না, আপনি নিজেই করুন। এনাফ টু দিয়ে টু এর জায়গায় কি ইনাফ টু দিয়ে লিখতে পারবেন। তো 10 নাম্বারে যাই, এটাতে আমি কোনো চেঞ্জ লিখি নাই, কিন্তু ব্যাপারটা আসলে গুরুত্বপূর্ণ। দে আর পায়াস, দেখেন এন্ড দ্বারা দুটো অংশ যুক্ত আছে, দে আর পায়াস এন্ড হ্যাপি। এটার মানে কি, এটার মানে হচ্ছে দে আর পায়াস এন্ড দে আর হ্যাপি। আমাকে লিখলে এভাবেই লিখতে হবে, কিন্তু এখানে সংক্ষেপে দিয়েছে আপনার বোঝার জন্য, আপনি চাইলে এভাবে লিখতে পারেন, দে আর পায়াস এন্ড দে আর হ্যাপি। তো এটাকে যদি আপনি সিম্পলে আনতে চান, এটাকে যদি আপনি কিসে আনতে চান, সিম্পলে আনতে চান, সাবজেক্ট একটা আনতে হবে, ভার্ব একটা, কোনো কনজাংশন লাগবে না। দ্য পায়াস আর হ্যাপি, যারা ধার্মিক তারা কি সুখী। তো ঠিক একইভাবে পার্সনকে যেহেতু বোঝাচ্ছে আপনি কনজাংশন দোজ আনেন, দোজ হু আর পায়াস আর হ্যাপি। তো আপনি এই জায়গায় আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার এখানে দুটো ভার্ব কোথায়, দুটো সাবজেক্ট কোথায়, কনজাংশন কোথায়? কনজাংশনটা আছে, বুঝলেন, হুটা আছে। দোজ হু আর পায়াস দে আর হ্যাপি, এখানে দেটা হিডেন আকারে আছে, তো দেটা আপনি চাইলে হিডেন না লিখে আপনি প্রকাশ্য দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। দে আর হ্যাপি, ব্যাস আপনার বুঝতেও সুবিধা হয়ে গেল। এরা যেহেতু সামনে দোষ এই যে পায়াস যেহেতু আছে, সে কারণে তারা এখানে আর ওই যে সাবজেক্টটা আর আনেনি। তো আপনি চাইলে এইভাবে দিতে পারেন, দোজ হু আর পায়াস দে আর হ্যাপি। আসেন এবার 11 নাম্বার নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একটা সেন্টেন্স দেওয়া আছে, এই যে ওয়ান্ট এবং ওয়ান্টেড এই দুটো কিন্তু শব্দ খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোনো কম্পাউন্ড সেন্টেন্সে যদি এই দুটো অংশ দেওয়া থাকে, ওয়ান্ট এবং ওয়ান্টেড যদি দেওয়া থাকে, তখন আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। কিন্তু আবার বলছি যে ওয়ান্ট এবং ওয়ান্টেড থাকলে, যে সেন্টেন্সে ওয়ান্ট এবং ওয়ান্টেড থাকে ওই সেন্টেন্সটা আপনাকে একটু ভিন্ন আকারে চেঞ্জ করতে হবে।
এই ধরনের পেলেই ওয়ান্ট এবং ওয়ান্টেড থাকলে আপনার মাথায় থাকতে হবে যে এটা আমি চেঞ্জ করলে কি আনতে হবে, সিম্পলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে, আর ওইদিকে সো দ্যাট আনতে পারেন, ক্যান কুড আনতে হবে। সো দ্যাট থাকলে পরবর্তী অংশে ক্যান কুড হবে। তো আবার বলছি আপনার সুবিধার জন্য যে ওয়ান্ট এবং ওয়ান্টেড শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ? যেমন ধরেন আই ওয়ান্ট টু গো দেয়ার এন্ড সো আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক নাও। আমি সেখানে যেতে চাই এবং তাই আমাকে অবশ্যই এখন কাজটা কি করতে হবে, ফিনিশ করতে হবে বা কমপ্লিট করতে হবে। এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই সেটা কিভাবে চেঞ্জ করব? দেখেন এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আসি। কিভাবে করব যে আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক নাও, আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক নাও টু গো দেয়ার। দেখেন এখানে আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক নাও টু গো দেয়ার, এখানে আপনার এই ওয়ান টুটা এই অংশটা কিন্তু এখানে আপনি কি করে দিবেন, বাদ দিয়ে দিবেন। এই ওয়ান টু অংশটা এখান থেকে বাদ দিয়ে দিবেন। সিম্পলে এই ওয়ান টু অংশটা না আসলেও হবে। আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক টু গো দেয়ার। তো এতটুকু দিলে মাস্ট যদি থাকে তখন আপনাকে, অর্থাৎ আপনাকে সিম্পল দিল, সিম্পল থেকে আপনাকে কোথায় নিতে বললো, এখানে কম্পাউন্ডে নিতে বললো, তখন আপনাকে মাস্টের স্থানে কি আনতে হবে, ওয়ান টু আনতে হবে। এখন আসি এটা কিভাবে, এই রুলস এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা এখন চেঞ্জ করব। I must finish the work now so that I can go there. I must finish the work now so that I can go there. So that I can go there. তো ঠিক উপরে যেই অংশটা আছে, অর্থাৎ উপরে যে নিয়ম কানুনটা আছে সেই নিয়ম কানুনের বাইরে থেকে কিন্তু আমরা চেঞ্জ করেছি। আপনি খুব সহজেই বুঝতে পারছেন। আই মাস্ট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট এর পরে কি ক্যান কুড, সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড হবে। এই সো দ্যাট দিলাম, তারপর ক্যান কুড দিলাম, টেন্স অনুসারে আমি ক্যান কুড দিলাম, আই ক্যান গো দেয়ার, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সে কারণে আমি কি দিলাম, ক্যান দিলাম। প্রেজেন্ট টেন্সের কারণে আমি কি দিলাম, ক্যান দিলাম। এই গেল 12 নাম্বার। আপনারা অবশ্যই নিজেরা এগুলো লিখে ফেলবেন আর চর্চা করবেন। আর যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই রুলগুলোই আসলে ঘুরে ফিরে আসে, কিন্তু এতগুলো রুল আসে না আসলে। আমি সহজে আপনাদেরকে কিছু রুলস দিয়ে দিব যেগুলো বারবার আসে, এই নাম্বারগুলো দিয়ে দিব যেগুলো বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের কি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ। I was delayed and he asked me the reason. আমি ডিলে করেছিলাম, দেরি করেছিলাম এবং সে আমার কাছে কি রিজনটা জিজ্ঞেস করেছিল। তো দেখেন এটা যদি আমি চাই এটা কিভাবে চেঞ্জ করব, দেখেন যে যেহেতু রিজনের কথা বলেছে, হি আস্কড মি দ্য রিজন ফর মাই বিইং ডিলেড। He asked me the reason কি জন্য, for my being delayed. তো দেখেন আপনি এই ব্যাপারটা একটু লক্ষ্য করেন সবাই, যে হি আস্কড মি দ্য রিজন ফর মাই বিইং ডিলেড। মাইটা পসেসিভ, পসেসিভের পরে ভার্বের সাথে আইএনজি। আমি কিন্তু সাবজেক্ট একটা, ভার্ব একটা, কোনো কনজাংশন ছাড়াই কিন্তু করেছি। কিন্তু কথা কিন্তু সব চলে এসেছে।
তো এখানে when, where, how দিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। তো আপনি এখানে এভাবে লিখতে পারেন, he asked me why I was delayed। I was, তো আমি যা করেছি, ধরেন সাবজেক্ট দুটো করেছি, সাবজেক্ট দুটো, ভার্ব দুটো, তারপর কি কনজাংশন কয়টা, একটা, কনজাংশন একটা। এটা হলো 12 নম্বর নিয়ম। 12 নম্বরের পরে আসেন এবার 13 নম্বরে যাই। আপনাদেরকে যেটা করতে হবে যে হি কনফেসড হিজ ডিসঅনেস্টি, অর্থাৎ সে যে ডিসঅনেস্ট সেটার জন্য সে কি করেছে, দোষ স্বীকার করেছে। হি কনফেসড হিজ ডিসঅনেস্টি, তার ডিসঅনেস্টির জন্য সে কি স্বীকার করেছে, দোষ স্বীকার করেছে। তো আপনি একটু মাথা খাটান যে এখানে আসলে কয়টা রিজনের কথা বলেছে, এখানে রিজন কয়টা। একটা হচ্ছে সে হচ্ছে ডিসঅনেস্টি, তার একটা ডিসঅনেস্টি কোয়ালিটি আছে এবং সে সেটার জন্য কি করেছে, দোষ স্বীকার করেছে। দুইটা কথা না? তো দুটো কথা যেহেতু, আমরা সেটাকে কি করব, দুটো কথা দিয়ে কি করব, অ্যাড করব। এভাবে আপনি যদি চিন্তা করেন এখানে কথা কয়টা বলেছে, সেটা কিন্তু বিপরীত কথা নাকি একই ধরনের কথা, পজিটিভ কথা নাকি নেগেটিভ কথা। তো যেহেতু আপনি দেখেন ইনফরমেশন কয়টা পাচ্ছি, কিন্তু ইনফরমেশন পাচ্ছি কয়টা, দুইটা। তো এভাবে আপনি ইনফরমেশন, একটা হচ্ছে সে ডিসঅনেস্ট ছিল, হি ওয়াজ ডিসঅনেস্ট, এন্ড হি ওয়াজ ডিসঅনেস্ট বলতে পারি, তারপর এন্ড হি কনফেসড ইট, এবং এর কারণে সে কি করেছে, কনফেস, দোষ স্বীকার করেছে। হি ওয়াজ ডিসঅনেস্ট, he was dishonest and he confessed it, এবং সেটা সে এটার কারণে কি করেছে, দোষ স্বীকার করেছে। he was dishonest and he confessed it, সে dishonest ছিল এবং সে এটার কারণে কি করেছে, দোষ স্বীকার করেছে। আপনি এবার দেখেন সাবজেক্ট কয়টা পেলাম, সাবজেক্ট দুটো পেলাম, তারপর ভার্ব দুটো পেলাম, ওয়াজ একটা ভার্ব, তারপর কনফেসড আর একটা ভার্ব। এখানে হি একটা ভার্ব, এখানে হিয়ার একটা, সরি হি একটা সাবজেক্ট, এখানে হিয়ার একটা সাবজেক্ট। আপনি চাইলে মিউট করে দিতে পারেন। হি ওয়াজ ডিসঅনেস্ট এন্ড কনফেসড ইট, যেহেতু হি আছে, চাইলে এটা না দিলেও আপনাকে টিচার মার্কস দিবেন। এখানে আসি, এখানে আপনি কিভাবে করবেন যে সাবজেক্ট এভাবে আপনাকে সাজাতে হবে। হি কনফেসড দ্যাট হি ওয়াজ ডিসঅনেস্ট, এভাবে দেই, হি কনফেসড দ্যাট হি ওয়াজ ডিসঅনেস্ট, সে দোষ স্বীকার করেছে যে সে হচ্ছে কি ডিসঅনেস্ট। দ্যাটটা এখানে কি হিসেবে বসেছে, দ্যাট বসেছে এখানে কি কনজাংশন হিসেবে, দ্যাট বসেছে কনজাংশন হিসেবে। এই হি একটা সাবজেক্ট, এই হিয়ার একটা সাবজেক্ট, কনফেসড একটা ভার্ব, ওয়াজ আর একটা ভার্ব। তার মানে আমি এখানে কি কি পেলাম, দুটো সাবজেক্ট পেলাম, দুটো ভার্ব পেলাম, এই দ্যাটটা কি পেলাম, কনজাংশন পেলাম। তো আপনি একটার জন্য যেভাবে দিয়েছি, একটার জন্য বারবার এক্সারসাইজ করবেন, বা যে চারটা দিয়েছি সেটা খাতায় লিখে যে বারবার আপনি এক্সারসাইজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য এই নিয়মগুলো অনেক সহজ হয়ে যাবে। এবার আসি নট অনলি বাট অলসো। কম্পাউন্ড সেন্টেন্সে আছে not only but also, she is not only a singer but also a dancer, সে সিঙ্গার, শুধুমাত্র সিঙ্গার না, ডান্সারও বটে। বাট দিয়ে আমি বুঝতে পারছি বাট কনজাংশনটা কোথায় থাকে, বাট কনজাংশনটা থাকে ইয়েতে, কোথায়, কম্পাউন্ডে থাকে আর কি। তো বিসাইডস আপনারা জানেন এটা একটা প্রেপোজিশন, বিসাইডস এর পরে যদি নাউন আসে তাহলে তো সমস্যা নেই, কিন্তু ভার্ব যদি আসে ওই ভার্বের সাথে কি আইএনজি হবে। আবার যদি সাবজেক্ট যদি আসে, সাবজেক্টের পসেসিভ ফর্ম হয়। তো আমি এইখানে যা আছে সেভাবে দেই,
মানে এটা অনুসারে অ্যান্সারটা দেই যে besides being a singer she is a dancer. Besides being a singer কমা দিয়ে আলাদা করি she is a dancer DANCER সে হচ্ছে একজন ডান্সারও বটে। তো সিঙ্গারের পাশাপাশি সে একজন, দেখেন বিইং বিসাইডস এর পরে বি ভার্ব আছে ইজ এর জন্য, এখানে যে ইজ আছে এই ইজের জন্য বি ভার্বের সাথে আমি কি আইএনজি করে দিলাম, আইএনজি করে সেন্টেন্স থেকে একটা আলাদা অংশ বানিয়ে নিলাম। বিসাইডস বিইং আ সিঙ্গার, সিঙ্গার হওয়ার পাশাপাশি শি ইজ আ ডান্সার, সে ডান্সও করে। তো এইখানে আমি হু অ্যাজ ওয়েল, এটাকে অ্যাজ ওয়েল দ্বিতীয় কোয়ালিটিটা অর্থাৎ ডান্সারটাকে অ্যাজ ওয়েল দিয়ে আমি কি করতে পারি, অ্যাড করতে পারি। শি হু ইজ আ সিঙ্গার ইজ আ ডান্সার অ্যাজ ওয়েল, এভাবে দেই শি হু ইজ আ সিঙ্গার is a dancer as well, is a dancer as well, সে ডান্সারও বটে। তো আপনি এখানে লক্ষ্য করেন এখানে সি যেহেতু একজনই আছে সে কারণে আমি কিন্তু সাবজেক্ট কিন্তু একটাই দিয়েছি, আপনি চাইলে সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট ব্যবহার করতে পারেন, সি দুটো হয়ে যাবে। আপনি যদি এখানে মানে সাবজেক্ট দুটো ব্যবহার করেন, আমি একটা ব্যবহার করেছি কারণ কি সাবজেক্ট সামনেরটা একই, সাবজেক্ট যদি দুটো ব্যবহার করেন এখানে একটা কমা দিয়ে শি হু ইজ এ সিঙ্গার শি ইজ এ ডান্সার অ্যাজ ওয়েল, তো আপনি এভাবেও দিতে পারেন শি ইজ এ ডান্সার অ্যাজ ওয়েল, অথবা একটু আগে যেভাবে দিয়েছি ওভাবেও রাখতে পারেন, তাতে করে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। পরবর্তীতে যাই যে 15 নম্বরে I reached the station and immediately the train left. স্টেশনে পৌঁছার সাথে সাথে ট্রেনটা কি চলে গেল। তো এইভাবে যদি থাকে আপনি এইভাবে দিতে পারেন at the time of my reaching at the station, at the time of মাইটা বাতও দিতে পারেন, চাইলে দিতে পারেন, দিয়ে দেয় reaching at the station the train left, the train left, ওই ট্রেনটা কি করেছে ত্যাগ করেছে। তো দেখেন at the time of my reaching এটা কিন্তু সেন্টেন্স থেকে আলাদা একটা অংশ, the train left, the train left, তো the train left মানে কি সাবজেক্ট একটা the train একটা ভার্ব একটা, তার মানে কি এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এরপরে যাই কম্পাউন্ড সেন্টেন্স, সরি এটা কম্পাউন্ডে দেওয়া আছে সিম্পল করলাম, এখন করব কি কমপ্লেক্স, রেড কালার নেই কমপ্লেক্স। তো এটা যদি আমি করতে চাই দিতে পারেন যে মাত্র বা যখনই as soon as দিয়ে করি, as soon as I reached the station, as soon as I reached the station the train left, the train left, ওই ট্রেনটা কি করেছে চলে গিয়েছে বা ত্যাগ করেছে, যে মাত্র বা যখনই as soon as যে মাত্র বা যখনই ট্রেনটা এসেছে the train left, আমি যে মাত্র বা যখনই এসেছে, অর্থাৎ মোট কথা এখানে যদি কি থাকে মানে ইমিডিয়েটলি এই শব্দটা থাকে তখন আপনাকে এখানে এইভাবেই করতে হবে, যেমন এখানে at the time of my reaching at station এইভাবেই করতে হবে। ঠিক একইভাবে এখানে যেভাবে করেছে as soon as no sooner had, as soon as দিয়ে করেন as soon as I reached the station
দ্য ট্রেন লেফট, যে মাত্র বা যখনই আমি স্টেশনে এসেছি ওই ট্রেনটা কি করেছে, ত্যাগ করেছে বা লিভ করেছে। তো 16 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আপনাদের সুবিধার্থে আমি এখানে যা করেছি এই রুলস নাম্বারগুলো দিয়ে দিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্টলি পরীক্ষা আসে। আপনি এতগুলো 16 রুলস যদি ফলো না করেন, এখানে যে কয়টা রুলস দিয়েছি 1 2 3 4 6 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা রুলস ফলো করলে ইনশাল্লাহ পর্যাপ্ত হয়ে যাবে আর কি। এখানে 1 দিলাম, 2 দিলাম, 3 4 6 7 8 9 11 16, এগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে দেখেন শেষেরটা গুরুত্বপূর্ণ খুবই, টেক এক্সারসাইজ and you will be healthy। তো এটাকে আপনি কিভাবে নিতে পারেন যে টেকিং এক্সারসাইজ you will be healthy, এভাবেও দিতে পারেন, by taking exercise অথবা শুধুমাত্র টেকিং দেন। আচ্ছা, by taking exercise you will be healthy, by taking exercise, comma you will be healthy। এক্সারসাইজ করে আপনি কি হেলদি হবেন। তো এখানে দেখেন রিড অ্যাটেন্টিভলি অর ফেল, তো অ্যাটেন্টিভলি পড়ো অথবা ফেল করো, এই ধরনের একটা কথা আছে। তো এটা খুব সহজে আপনি নেগেটিভ যেহেতু আছে নেগেটিভ দিয়ে করতে পারেন, উইথাউট দিয়ে করি। কিভাবে করব, উইথাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, without reading attentively you will fail। attentively যদি না করেন আপনি কি করবেন, ফেল করবেন। তো এই দুটো সেন্টেন্স ঠিক একইভাবে আমি কি কমপ্লেক্সে করি, এভাবে কন্ডিশন যেহেতু আছে ইফ অথবা আনলেস আনতে হবে। ইফ ইউ টেক এক্সারসাইজ, প্রথমটা করি, এই যে এটা থেকে কিন্তু করছি, এটা কিন্তু if you take exercise, you will be healthy, যদি আপনি কি এক্সারসাইজ নেন আপনি কি হবেন, হেলদি হবেন। ইফ ইউ এর পরেটা নেগেটিভ দিয়ে করি, if you do not read you will fail, if you do not read you will fail, আপনি কি করবেন, আপনি ফেল করবেন। if you do not read attentively you will fail। ঠিক একইভাবে এটা যেহেতু নেগেটিভ আছে সে কারণে if you do not আনলাম, read attentively or fail। অর্থাৎ সেন্টেন্স এমন ভাবে করতে হবে যে অর্থটা কিন্তু ঠিক থাকবে, এমন ভাবে আপনাকে ট্রান্সফর্ম বা রূপান্তর করতে হবে। তো একটু আগে আপনাকে যেটা বলেছিলাম এগুলো কিন্তু আপনি একদিন করলেন, 2 দিন করলেন, হয়তোবা প্রথম দিকে একটু নিজের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যদি বারবার এক্সারসাইজ করেন, দেখেন যে এটা কিভাবে হয়েছে, এটা কেন হয়েছে, বারবার এক্সারসাইজ করেন বা এটার জন্য এটা আসবে, এটার জন্য এটা আসবে, শুধুমাত্র এই 4টাই যদি আপনি ভালো করে ফেলতে পারেন, অর্থাৎ এক্সারসাইজ করে ফেলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি বলবো আসলে এখানে আপনার আর কোনো সমস্যা হবে না। তো এইখানে প্রথম ক্লাসটা যদি না করেন, দ্বিতীয় ক্লাসটাতে আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন, কারণ দ্বিতীয় ক্লাসটা হচ্ছে প্রথমটার যে বেসিক গুলো আলোচনা করেছি তার একটা বিশ্লেষণ মাত্র। প্রথম ক্লাসটা যারা করবেন না, দ্বিতীয় ক্লাসটাতে অবশ্যই আপনি কমফোর্ট ফিল করবেন না। আর দ্বিতীয় ক্লাসের যে বেসিক গুলো দিয়েছি, যে যেমন ধরেন যে কয়টা এই যে এই বেসিক গুলো দিয়েছি,